অযোধ্যা রাম মন্দিরে প্রবল জনজোয়ার। ভক্তদের জন্য পরিবর্তন করা হয়েছে দর্শনের সময়সূচিও। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শন করা যাবে রামলালাকে। এই সময় টানা খোলা থাকবে রাম মন্দিরের দরজা। কোটি কোটি মানুষের জনসমাগম অযোধ্যায়। প্রথম দিনে 3 কোটিরও বেশি অনুদান জমা পড়েছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। অযোধ্যায় ঢোকার সব বাস রুট বন্ধ করে দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী, দেখো সোনিয়া, অযোধ্যায় এই মুহূর্তে লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি ভক্তদের সমাগম হয়েছে এবং রামলালার একবার দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন তারা। পুরো অযোধ্যা জনসমাগমে ঠিক করছে। এই পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে যোগী সরকার এবং যোগীর প্রশাসন এই পরিস্থিতি সামলানোর জন্য। সেই কারণে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ আগে যেমন নিয়ম ছিল সকাল 7টা থেকে দুপুর 11টা এবং পরে বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত রামলালার দর্শনের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত থাকবে, সেই নিয়মের পরিবর্তন করে এখন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা মন্দিরের দরজা খুলে রাখা হচ্ছে ভক্তদের জন্য, অর্থাৎ ভক্তরা যাতে রামলালার দর্শন করতে পারেন। ভিড় এতটাই বেশি, অযোধ্যার সমস্ত বাস রুট বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অযোধ্যাগামী যতগুলো বাস রুট আছে সব বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও ভক্তদের ভিড় ঠেকানো যাচ্ছে না। 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে ভক্তরা অযোধ্যা এসে পৌঁছাচ্ছেন একবার রামলালার দর্শনের জন্য। এবং যেটুকু আমরা মন্দির সূত্রে জানতে পারছি, প্রথম দিনই দক্ষিণার পরিমাণ কিন্তু 3 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এখানে তুমি বুঝতে পারছো যে সাধারণ মানুষের জনসমাগম কত বেশি হচ্ছে। একবার রামলালাকে দর্শন করার জন্য সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছেন। এবং এই মুহূর্তে যেটা খবর, যে সমস্ত যে ট্রাভেল ব্লগ গুলো আছে বা ট্রাভেল এজেন্সি গুলো আছে, সেগুলোতেও কিন্তু সব থেকে বেশি সার্চ হচ্ছে অযোধ্যা যাওয়ার, কিভাবে অযোধ্যাতে পৌঁছানো যায় বা একবার রামলালাকে দর্শন করা যায় সেই বিষয়টি। সোনিয়া, ধন্যবাদ ইন্দ্রাণী।